টিকিট কাটাকে ঘিরে ব্যান্ডেল স্টেশনে যে উত্তেজনা তৈরি হয়েছে, একেবারে 1 নম্বর কাউন্টার ভাঙচুর করা হয়েছে কিভাবে দেখুন। আবির, দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ব্যান্ডেল স্টেশনের 1 নম্বর টিকিট কাউন্টারের সামনে এবং এখানে দেখেই দেখা যাচ্ছে যে কিভাবে ভাঙচুর করা হয়েছে এবং রেলের কর্মীরা যেটা জানাচ্ছেন যে এখানে যখন তারা টিকিট কাটার জন্য বসেছিলেন ঠিক তখন কিছু মত্ত যুবক এখানে এসে তাণ্ডব চালায়, এমনকি তাদের উপরেও চড়াও হয় এবং একজন রেলের পুলিশ তার উপরেও তাকেও মারধর করা হয় এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে কাচের টুকরো এখানে ভেঙে রয়েছে। এই যে কাউন্টার, এই কাউন্টার এখন সম্পূর্ণভাবে বন্ধ। একজন কর্মী রয়েছেন, তার সাথে কথা বলবো। কতজন এরকম ছিল এবং তারা কি অবস্থায়? 4-5 জন মতন ছিল। 4-5 জন মতন এসে তারা টিকিট নিতে এসেছিলেন, এসে তারা ঝামেলা করছিলেন। হ্যাঁ, এমনি নিজের থেকে টিকিট লাইনে দাঁড়ানোর কথা বলা হয়েছিল। আমাদের যিনি স্টাফ ছিলেন তিনি বলেছিলেন লাইনে দাঁড়িয়ে। হ্যাঁ, অনেকটাই আতঙ্কিত আমরা সবাই এখানে কাজ করতে। বুঝতে পারছেন কতটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ আবির, অবশ্যই আমাদের পরিস্থিতির দিকে নজর রাখবে। 26-এর আগে মমতার মুখে ফের খেলা হবে। 1 নম্বর খেলা ভোটার তালিকা, 2 নম্বর খেলা জনসংযোগ, 3 নম্বর খেলা সংগঠনকে জোরদার করা। বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা আবার হবে। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে, ক্রিকেট বলটাও জোরে মারতে হবে, ফুটবলটাও জোরে মারতে হবে। আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে। আর চুকিটকিট খেলাও হবে, সুইমিংও হবে, সব কিছু হবে। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। খেলা নাম্বার 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা। খেলা নাম্বার 3 সংগঠনকে শক্তিশালী করা, এলাকায় কারা আসছে নজর রাখা, এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা, কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা, কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা। আর খেলা নম্বর 4 বিজেপির হবে হার। আগামী বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, ইতিমধ্যে এই দাবি করেছে তৃণমূল কংগ্রেস। আজ নেতাজি ইন্ডোরের কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আগামী ভোটে 2015 হুঙ্কার। কুৎসার দল একটা, হিংসুটের দল একটা, স্বৈরাচারীর দল একটা, অপপ্রচারের দল একটা, আর তার পাশে 2 জন বন্ধু জুটেছে, 3 জন। আমি আগেও বলেছি জগাই মাথায় গদাই আবার হবে। সাথে আরেকটা আছে, সেটা এখন নাইবা বললাম, দেখে নিয়ে বলবো, এত তাড়াতাড়ি বলবো না, না জেনে বলবো না। তাদেরও আশা যদি কিছু পাই, হাঁসটাকে মেরে দিয়ে বাংলাটাকে বিসর্জন দিয়ে। বাংলাটা হচ্ছে হাঁস, সোনার হাঁস, রোজ একটা করে ডিম পাড়ে, সেই গল্পটা। বাংলাটাকে বিসর্জন দিয়ে সোনার হাঁসটাকে একদিনই মেরে দিয়ে তারা ভাবছে আমরা নির্বাচনে জিতব। আর ইসবার ওই বলেছিল না আগের বার এসে, ইসবার 200 পার, আর দিল্লিতে বলেছিল এসবার 400 পার। হিসেবটা মিলিয়ে নেবেন ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি সবটা বলি না, ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না, কিন্তু আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলছেন যে 2/3 মেজরিটি তো থাকবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। পাল্টা কি বললেন শ্রমিক ভট্টাচার্য, দেখুন। দেখুন, খেলতে নামার আগে সমস্ত টিমই ভাবে, কলকাতায় 2nd ডিভিশনের টিম ভাবতে পারে আমি ব্রাজিলকে হারিয়ে দেবো, হতে পারে। সবাই এরকম বলেছিলেন। ভোটের 3 দিন আগে কেজরিওয়াল কি কথা বলেছিলেন একবার মনে করে দেখুন। ভোট গণনার আগের দিন কেজরিওয়াল এতটাই কনফিডেন্ট ছিলেন যে তিনি বলেছিলেন যে বিজেপি 25 জন আপের এমএলএ কে 15 কোটি টাকা করে দিচ্ছে কেনার জন্য। ভোটের ফলাফল তো বেরোলো, তৃণমূল কংগ্রেস তো সমর্থন করে এসেছিলেন গিয়ে, তাদের স্টার ক্যাম্পেইনার শত্রুঘ্ন সিনহা তো ময়দানে নেমেছিলেন। কি হলো?
ভাই চলে গেছে, দিদি ভাইও যাবে। ও আগেও বলেছিলেন 2019 বিজেপি ফিনিশ, 18টা আসন পেয়েছিল। তৃণমূল শেষ, তৃণমূল হারতে চলেছে। এই সরকার 2026 পর্যন্ত থাকবে না। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে এই সরকার 2026 পর্যন্ত থাকবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আগামী ভোটে তৃণমূল 215 পাবে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন ভোটার লিস্টের কাজ হয়েছে নভেম্বর ডিসেম্বর মাসে। আমি এমএলএ সহ ব্লকের সভাপতি যারা আছে তাদেরকে বলবো কোথাও আমাদের কাজে যেন কোনো রকম শিথিলতা না আসে। তার কারণ বিজেপি যে করে হোক কিভাবে বাংলাকে কলুষিত করেছে আপনারা বিগত দিনে দেখেছেন। আগামী 26-এর লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা যতবার লড়েছি এদেরকে গোহারা হারিয়েছি। আমাদের লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। 2/3 মানে 195 বা 196টা আসন। আমি আপনাদের বলবো আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। লড়াইয়ে 1 ছটাক জমি ছাড়া যাবে না। সর্বস্তরের কর্মী সমর্থক সবাইকে নিয়ে কাজে নামতে হবে। একটা এমএলএ, একটা ব্লক সভাপতি, একটা পঞ্চায়েতের মেম্বার, একটা কাউন্সিলর, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ব্লকের সভাপতি, টাউনের প্রেসিডেন্ট নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না। মানুষের কাছে মানুষের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি পৌঁছে দিতে হবে। এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে আগামী নির্বাচনে 2015-র বেশি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে, লড়াইয়ে নামতে হবে। পাল্টা কি বলছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, শুনুন। দেখুন 200 করে 294টা নিয়ে নিতে পারে, আমাদের কিছু যায় আসে না তাতে, যত আছে সব নিয়ে নিতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে এখানে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়, নির্বাচনটাকে নিশ্চিত করুক আগে। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি না করে মানুষের জন্য কে কি করেছে তার ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছানো হোক। নির্বাচনটা হোক মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে, নির্বাচন হোক বাংলার মানুষের উন্নয়নের প্রশ্নে, নির্বাচন হোক বাংলার অগ্রগতির প্রশ্নে। এখানে তো নির্বাচনটা হবে না, এখানে নির্বাচন হবে মন্দির আর মসজিদের নির্বাচন, হিন্দু আর মুসলমানের নির্বাচন, সাম্প্রদায়িক বিভাজনের নির্বাচন। এই নির্বাচন মানুষের আসল সমস্যার প্রতিফলন ঘটছে না এই নির্বাচন।